তো যাই হোক, মোটামুটি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি এই জায়গাটাতে। আজকে যে আমরা নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম তার ছোট্ট একটি বর্ণনা দিতে চাইছি, সুযোগ যখন আছে। নির্বাচন কমিশনার চাইলে যে নির্বাচন কত সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে আজকে নমিনেশন না করতে গেলে হয়তো এটা জানতে পারতাম না। পুলিশ আধিকারিক থেকে শুরু করে নির্বাচনী আধিকারিকরা তারা প্রতিদিন, শুধু আমরা আগে 5 দিন আগে গিয়ে কথা বলে এসেছিলাম, এবং প্রতিদিন পুলিশ অফিসাররা আমাদেরকে নিজেদের ফোন করছে যে এখানে আপনারা কখন আসছেন, টাইম আমরা টাইম দিতে যাব কি টাইম আমাদের থেকে নিচ্ছেন। এটা একটা নূতন নিয়ম দেখলাম। এবং আমরা যখন গেলাম আজকে, আমাদের টাইম ছিল সকাল 10টা, আমরা সকাল 10টা 10 মিনিট আগে পৌঁছেছি এবং বিধাননগর আইসি তিনি নিজে আমাদেরকে রিসিভ করেছেন এবং আমাদের একটি জায়গায় বসিয়েছেন। আমাদের পার্ট নমিনেশন কমপ্লিট পর্যন্ত পুলিশ আধিকারিক এবং নির্বাচনিক আধিকারিক যারা ছিলেন তাদের এত সুন্দর ব্যবহার এবং এত দায়িত্ব সম্পন্ন কাজ করেছেন। এবং ওই বিধাননগরে যে সমস্ত ফৌজি ভাই বোন ওখানে ছিল তারা এত সুন্দরভাবে সকলকে সাহায্য করেছেন যাতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয়। ওখানে সগর্বের সঙ্গে আনন্দের সঙ্গে নির্বাচনে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ, নমিনেশন পত্র জমা দেওয়ার সুযোগ করিয়েছেন। এটা একটা নূতন দিশা দেখলাম। যদি ঠিক এই পরিষেবাটা নির্বাচন কমিশনার যদি রেজাল্টের গণনার দিন পর্যন্ত রাখতে পারেন, নির্বাচন কমিশনারকে আমাদের এই নির্দলীয় প্রার্থী মাননীয় অভিমন্যু শান্ডিল্যজির আমি ইলেকশন এজেন্ট হিসাবে তাকে অসংখ্য ধন্যবাদের সঙ্গে অনেক কৃতজ্ঞ থাকবো তার কাছে। বাংলার বাসী হিসাবে যাতে বাংলার প্রত্যেকটা বাসিন্দা নিশ্চিন্তায় নির্দ্বিধায় তারা নিজের ভোটটা নিজে দিতে পারে, এই দাবি আপনাদের মাধ্যমে যেমন আমি নির্বাচন কমিশনারের কাছে, তার আধিকারিকদের কাছে, পশ্চিম বাংলার সাধারণ মানুষের কাছে আমি রাখলাম। এখন আমাদের যিনি প্রার্থী হয়েছেন মাননীয় অভিমন্যু শান্ডিল্যজি 115 নম্বর রাজারহাট নিউ টাউনে, উনি আপনাদের সম্মুখে কিছু কথা বলছেন। সব থেকে আগে সবাইকে নমস্কার জানাই, আসসালামু আলাইকুম। আমরা প্রেস ক্লাবে যখন আমরা পার্টির আত্মপ্রকাশ করেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা খুব কম হলেও 50 প্রার্থী দেব। সেই দিন আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা এটা কেন করতে চাই, আমাদের একটাই স্বপ্ন, আমরা এই বাংলাকে সোনার বাংলা করতে চাই। আমরা 24 নভেম্বরে নিজে দিল্লি গিয়ে ওখানে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম ইসিআই কাছে আমাদের পার্টি রেজিস্ট্রেশন জন্য। দুর্ভাগ্যপূর্ণ কথা যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা চলছে, আমরা রেজিস্ট্রেশনটা পেলাম না। একটা কারণ যে এসআইআরটা চলছে, ওইটাও একটা কারণ হতে পারে। কিন্তু আমাদের প্রতিশ্রুতি যে আমরা পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে চাই, সোনার বাংলা গঠিত করতে চাই, সেই কারণে আমরা আমাদের পার্টি সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম। আমরা যেহেতু রেজিস্ট্রেশন পেলাম না, আমরা রেজিস্ট্রেশন না হওয়ার কারণে আমরা পার্টির নামে ক্যান্ডিডেট দিতে পারবো না। আমরা পুরো জোর দিয়ে ফুল ফোর্স দিয়ে আমরা কি করব, একটা নির্দল পার্টি আমরা প্রার্থী আমরা দেব। 115 রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে আমি নির্দল দাঁড়াচ্ছি, কিন্তু আমার পুরো পার্টি সাপোর্ট করছে। এই পার্টি আছে, রেজিস্ট্রেশন শুধু আসে। এই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম জনমানুষকে, ওই জিনিসটা আজকে আমরা পূর্ণ করছি। আজকে আমার নমিনেশনটা সাকসেসফুল হয়ে উঠেছে, আপনারা দেখতে পারবেন। নমিনেশন পরে আমরা যা রিসিপ্টটা পেয়েছি, একটু বের করে দাও, আপনি বলতে থাকুন। আমরা যখন এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমরা একটা পার্টি করব, কেন করতে চাইছিলাম পার্টি, এই জিনিসটা জানা খুবই দরকার। একটু উঁচু করে এটা এইভাবে ধরে যদি মনে আপনিও ধরেন একটু শিখিয়েছ। আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টির যত কার্যকর্তা আমরা আছি, আমরা রাজ্যের জন্য কাজ করতে চাই। আমি
আমার একটু দুঃখ হয় যে আমি তো আইনজীবী, আমার জীবন খুব ভালো চলছে, লোকেরা রাজনীতি কেন করতে চায়? লোকেরা পাড়ায় পাড়ায় রাজনীতি করে মহলে যায়। আমি মহল থেকে পাড়ায় আসছি, কেন আসতে চাইছি এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। একদিকে স্মার্ট সিটি, আমার আমার বিধানসভা কেন্দ্রের কথা বলছি, একদিকে স্মার্ট সিটি, একদিকে আপনার কাঠপাড়া আছে, চাঁদপুর, পানাপুকুর, এখানে রোড নেই। এই যে গ্যাপটা এত বড়, শাসক দল করতে পারছে না, ওর আগে সিপিএম ওরা করতে পারেনি, কে করবে এটা? কাউকে তো আসতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসবো, আমরা করব। সেই কারণে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা কথা দিয়েছিলাম, আমরা ভুল ভাল জিনিস করব না, কোনোদিন করব না, করছি না আর করব না। সেই কারণে আজকে নির্দল হয়ে প্রার্থী হয়ে উঠেছি আমরা। আমাদের এই প্রতিশ্রুতি আজকে আমরা পূর্ণ করলাম। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে। এত বিধানসভা থাকতে রাজারহাটে কেন দাঁড়ালেন? আমি আমাদের পার্টি রেজিস্ট্রেশন আসার পরেও আমি রাজারহাট নিউ টাউন থেকেই দাঁড়াতাম। আমার বাড়ি ওখানে, যেখানে আমার বাড়ি, সব থেকে আগে বাড়িকে গুছাবো, তারপরে রাজ্যকে গুছাবো। সেই কারণে নিউ টাউন রাজারহাট বিধানসভা থেকে দাঁড়িয়েছি। অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, তো মানুষ আপনাদেরকে ভোট কেন দেবে? একটা জিনিস আমি প্রশ্ন করছি আপনাদেরকে, একটা রাজনেতার নাম আপনারা বলতে পারবেন যে সুশিক্ষিত আর সভ্য আছে? আমরা আপনাদেরকে সুশিক্ষিত আর সভ্য নেতৃত্ব দেব। ইংরেজিতে বলছি, যেহেতু সবাই বুঝতে পারবে, উই উইল গিভ ইউ এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড লিডারশিপ। দেখা যাচ্ছে রাজারহাট বিধানসভাতে তৃণমূলের এই কথাটা ভুল বলেছেন আপনি, ওদের ভোট ব্যাংক নেই। এই বছর ছাপা ভোট হবে না, ভোট ব্যাংক নেই। ভোট ভোট ব্যাংকটা মানে কি? আমি যাকে ভালোবাসি ওকে আমি ভোট করব। এই মুহূর্তে আপনি যে কোনো দল হোক, আপনি তুলে নিন একটা নাম যাকে লোকেরা বলে আমি ওকে ভালোবাসি, সেই কারণে আমি ভোট দিতে চাই। একজন এরকম কথা দেবে না। তো ভোট ব্যাংক বলে কিছু নয়। এই বছর ভোট ব্যাংক কনসেপ্টটাই শেষ। আমি যাকে ভালোবাসি ওকে ভোট করব। আমার জন্য যা কাজ করবে, আমাদের জমিনে যারা কাজ যে কাজ করবে ওকে ভোট দেবো। আপনি শিক্ষার কথা বললেন, আপনার পরিচয় যদি জানতাম। আমি এই মুহূর্তে তো একটা আইনজীবী, ক্যালকাটা হাইকোর্টে আমি প্র্যাকটিস করি, কিন্তু আমার জীবন চালু হয়েছে, শিক্ষার জীবনটা বলছি, সৈনিক স্কুল পুরুলিয়া থেকে। আমি সৈনিক স্কুল পুরুলিয়ার ছেলে। ওখান থেকে স্কুলিং করার পরে আমি দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আমি অ্যানথ্রোপোলজি অনার্স, আমি গোল্ড মেডেলিস্ট ওখানে। তারপরে আমি ল পড়েছি দিল্লি ইউনিভার্সিটি থেকে। ল করার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমি সাইবার ল পিজি ডিপ্লোমা করেছি, তারপরে এমবিএ করেছি, আর একটা এমডিপি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম আইআইএম লখনৌ থেকে করেছি। আমার যখন পড়াশোনাটা শেষ হয়েছে, আমি জয়েন করেছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার মতন। কিছুদিন সরকারি চাকরি করে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তারপরে আমি ইনফোসিস জন্য কাজ করেছি। ইনফোসিস পরে আমি এইচপি হিউলেট প্যাকার্ড, ওই কম্পিউটার জামানায় ওই কোম্পানিতে কাজ করেছি লিগাল কাউন্সিলর। ওই সব ছেড়ে আমি প্র্যাকটিসে এসেছি, আমি লিটিগেশন করি, আমি আইনজীবী হয়ে কাজ করি। যখন আমি কাজ করতাম, চাকরি করতাম, ওই সময় আমি অনেক দেশে গিয়ে, বিদেশে গিয়ে কাজ করেছি। টার্কি, জর্ডান, বাহরেন, ইউএই, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না পর্যন্ত গিয়ে কাজ করেছি। কিন্তু শেষের দিকে আমার বাড়ি বলুন খুব ভালো করে গুছিয়ে রেখেছি, খুব ভালো করে। যখন বাড়ি থেকে বের হই, অফিস থেকে বের হই, দেখতে ভালো লাগে না। এটা তো আমার এই এই পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ তো আমার বাড়ি, দেখতে ভালো লাগে না, দুঃখ পাই। আবার অনেকবার যখন আমি দিল্লি যাই বা ব্যাঙ্গালোরে যাই, লোকেরা বলে, আপনি কোথাকার? আমি বলে কলকাতায়। আমি পশ্চিমবঙ্গে। ও বাঙালি, এটা কি? এই 20-25 বছর আগে যদি আমরা বাইরে যেতাম বা এখান থেকে লোকেরা বাইরে যেত, আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি সম্মানীয় লোক। ওই সম্মানটা নষ্ট হয়ে গেছে, ওই সম্মানটা আমাদেরকে কেড়ে নিতে হবে। সেই কারণে